আমি এই জন্যই ভিডিওটা করছি। আরও আপনারা কিন্তু বাজার থেকে এই মাছগুলো কিন্তু যখনই বাজারে যাচ্ছে এখন কিন্তু চারিদিকেই ধরা চলছে আর কি। তো যারা ব্রিডিং করতে চান তারা কিন্তু এই মাছগুলোই রেখে কিন্তু ব্রিডিং করতে পারেন, এবং এর গাইডলাইন কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। এবছরে গত বছরে শিঙি মাছের উপরে খুব ভালো করে দিয়েছি, এবছর কিন্তু আমি বাকি মাছগুলোর উপরে গাইডলাইন দেওয়ার মানে ইচ্ছা আছে। অনেকে যদি সহযোগিতা করেন যারা অভিজ্ঞ চাষি, তো এর জন্যই কিন্তু আমি এই দাদাদের কাছে আসা। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে মাছের টানে দেখুন আমি আমারই পাড়ায় আর কি এসছি, পাশের পাড়ায়, সেখানে কিন্তু মাছ ধরা চলছে। এখানে চারিদিকে ভেরি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানেই এক চাষি ভাইয়ের কাছে আমি এসেছি। এখানে দেখুন এগুলো হচ্ছে নোনা ট্যাংরা মাছ ধরা চলছে, ল্যাটা মাছ। আর দাদার সঙ্গে একটু কথা বলতে পারি কি? বলুন। এখানে কি এখন মানে পুরোপুরি ছেঁচা চলছে সব দিকে? চলছে। আচ্ছা আচ্ছা, এখন এই মাছগুলো গ্রেডিং করে কি বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রির জন্য। আচ্ছা, আর এইগুলো কি নোনা ট্যাংরা না দাদা? এইগুলো নোনা ট্যাংরা। এর পেটে কি ডিম এসে গেছে? হ্যাঁ, ডিম এসে গেছে সব। একটা একটু হাতে নিয়ে দেখাবেন, বড়টা সবচেয়ে। এটা ম্যাক্সিমাম কত ওয়েট হতে পারে দাদা? এটা 100 গ্রাম, 110-15 গ্রাম হবে। 115 গ্রাম না? তো দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ কত বড় হতে পারে। তো এগুলো কি আপনি ছাড়বেন না পুকুরে? এইগুলো আবার নেক্সট গাড়িতে দিয়ে দেবো, আবার বাচ্চা দেবে, আবার নেক্সট ইয়ার হবে। অটোমেটিক বাচ্চা দেবে কি? অটোমেটিক বাচ্চা। আপনার ব্রিডিং করান না? এগুলো ব্রিডিং করাতে হয়, আমরা করাতে হয়, এমনিতে হয়। এমনিতেই হয় কি? আর এবারে কেমন হচ্ছে মাছ চাষে? লাভটাও হচ্ছে দাদা? হ্যাঁ, লাভ হয়েছে বছর। তাই হয়েছে, ভেনামি ভালো হয়েছে। ভেনামি আর কি চাষ হয় এদিকে? ভেনামি, চিংড়ি হয়, বাগদা হয়। তাই কত বছর চাষ 22 করছেন? বছর ধরে করছি। আর কত বিঘা জমি নিয়ে করছেন? 62 বিঘা। 62 বিঘা এই ঘের করছেন। তো এখানে কি মাছ চাষ করছেন? এখানে মিশ্র চাষ করি, ভেনামি, ট্যাংরা, গলদা। ট্যাংরা কি ওই নোনা ট্যাংরা? না, নোনা ট্যাংরা, নোনা ট্যাংরা। আচ্ছা, গলদাটা বেশি হয় না ভেনামিটা? ভেনামিটা বেশি হয়, গলদাও হয়, খারাপ না, ভালোই হয়। আচ্ছা, তো এই ভেনামির পিনগুলো কোথা থেকে আনেন? অন্ধ্র থেকে আসে, উড়িষ্যা থেকে আসে, চেন্নাই আছে। এগুলো গাইডলাইন কারা দেয় দাদা? আমরা ডাইরেক্ট, আমরা ওখানে আগে কোম্পানিতে থাকতাম, কাজ করেছি, আমি নিজেও নিয়ে এসেছি। ও, আপনি কোম্পানিতে কাজ করেছেন কি? চেন্নাইতে করেছি, ও পন্ডিচেরি করেছি, মানে আপনি সব স্টেটও ঘুরেছেন? হ্যাঁ, ঘুরেছি। চেন্নাইতে আপনার ভালো গোল্ডেন কোম্পানিতে কাজ করেছি। আচ্ছা, তারপরে টপিক্যালে কাজ করেছি। আচ্ছা, তারপরে আপনি এখানে এসে? হ্যাঁ, আসতে করছি, আমরা এখানেই বাড়ি। এখানেই বাড়ি কি? তো ওখান থেকে কি মাছ আপনি নিজেও আনেন কি? হ্যাঁ, আমি নিজেও আনি, আমি এনে সাপ্লাই করি। সাপ্লাইও করেন? সাপ্লাই করি। কিরকম দাম পড়ে এগুলো এখন? কিরকম দাম? এখন 300 টাকা হাজার, 30 পয়সা পিস। 30 পয়সা করে কি? এগুলো ক্যারি করতে কোনো সমস্যা হয় কি? না, সমস্যা না, ফ্লাইটে আসে। হ্যাঁ, অক্সিজেন দিয়ে প্যাকিং করা হয়। ওখানে হ্যাচারি সিস্টেম আছে, ওখানে জল কুলিং করে অক্সিজেন প্যাকিং করে নিয়ে বক্সে দিয়ে ফ্লাইটে চলে আসে। আচ্ছা, তারপরে এখানে এনে আপনি এখানে এয়ারপোর্ট ডেলিভারি নিয়ে আমার নার্সারি পয়েন্ট আছে। আচ্ছা, সেখানে ঢেলে নার্সিং করে দিয়ে, হ্যাঁ, তারপরে স্যালাইনিটি হাই আসে, স্যালাইন ডাউন করে লোকালে বিক্রি করি। লোকালে বিক্রি করেন? ওগুলো কি অক্সিজেন প্যাক করা হয়? হ্যাঁ, ওখানে অক্সিজেন প্যাক হয়। অক্সিজেন প্যাকিং না হলে বাঁচবে না তো। তাই নাকি? মরে যাবে। আমরা প্রথমে এখানে আমরা ঘেইটা শুকিয়ে দিই। হ্যাঁ, মাটিটা একটু সাদা টাইপ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই যে শুকিয়ে দিই, এর থেকে আরেকটু বেশি শুকাবে? আর একটু শুকাবো 2-4 দিন 5 দিন। আচ্ছা, তারপর কি করেন? তারপরে এখানে শুকিয়ে দিয়ে জল তুলে দেবো। আচ্ছা, তারপর জল ভরে দেন? প্রথমে আমরা শুকিয়ে দিয়ে চুনটা ছড়িয়ে দেবো। হ্যাঁ, চুনটা ছড়িয়ে দেওয়ার পরে জল তুলে দেবো। তারপর কি করেন? তারপর জল তুলে দেওয়ার পরে আমরা যে মোয়া খোল দিই, কেউ দেয় কেউ দেয় না, দিলে ভালো, হ্যাঁ হ্যাঁ, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে আপনার সার উপয়োগ করি। সার কি সার দেন? ওই আপনার ইউরিয়ার ফসফেট করি, কেউ ডিএপি সারও ব্যবহার করতে পারে। আচ্ছা, করে আমরা ন্যাচারালভাবে যেগুলো করি তাতে রেজাল্ট ভালো পাচ্ছি। আচ্ছা, না, এটা অন্য হাই খরচা আছে, করলে অনেক খরচা হয়ে যাবে, কিন্তু সেগুলো করতে গেলে পুরানো কোথায় করেন? হ্যাঁ, সেরকম খুব আধুনিক কোথাতে এখানে মানে ফলো হয় না এখানে যে চাষিরা দেখছি। আর নর্মাল কন্ডিশনেই আমরা করি, আর তাতে করে আমরা রেজাল্ট ভালো পাচ্ছি। তাই? হ্যাঁ। আর ভেনামিতে এখন লাভ কিরকম হচ্ছে দাদা? ভেনামিতে ধরুন আগের থেকে এখন ভেনামি খুব ভালোই লাভ হচ্ছে, খারাপ না। এবছরে কি কি করার ইচ্ছা আছে আপনার? এবছরে ভেনামি তো করবই, গলদা করব, হ্যাঁ, পার্শে করব, আচ্ছা, ট্যাংরা করব, সব রকমই করেন? রুই কাতলা, সাদা মাছও করেন? সাদা মাছ করব। সাদা মাছের পিনগুলো কোথা থেকে আনেন? সাদা মাছের পিনগুলো আমরা এখান থেকে বাঁকুড়া থেকে আসে, আপনার ছোট বাচ্চা নিয়ে ডিম নিয়ে আসি, এখানে পুকুরে ফেলে, হ্যাঁ, সেটাকে একটু বড় করে চালাই করে। নার্সারি পুকুর আছে আপনাদের? নার্সারি পুকুর আছে। তো এগুলো নিজেরা তৈরি করেন না? না, ডিম আমরা নিজেরা তৈরি করিনি, কেন আমাদের সিস্টেম নেই।
হ্যাঁ হ্যাঁ। ওটা হ্যাচারির থেকে যা করে ওখান থেকে যোগাযোগ করে আনা হয়। আচ্ছা আচ্ছা। যাক, এখানে আপনার এই মাছ ধরা চলছে না দাদা? হ্যাঁ, মাছ এই যে আর মাছ ধরা অল্প একটু জল উঠলেই এখান থেকে। হ্যাঁ। তো এটা কি সারা ভেরির মাছ কুড়িয়ে এখানে জড়ো করেছিলেন? না না, প্রথম পাই সব ধরে নিয়েছি। হ্যাঁ এটা একটা চেম্বার ছিল, হ্যাঁ। সেই চেম্বারটা আর কি ধরছি, আজকে লাস্ট হয়ে গেছে। আজকেই লাস্ট কি? এবছরে মোটামুটি সবই প্রায় উঠে গেছে না, ম্যাক্সিমাম এখানে? উঠে গেছে, সব উঠে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন যদি কেউ বুডার চায় আপনাদের কাছে, সে দিতে পারবেন আপনি? কিসের বুড়ার নেবে? ধরুন এই যে শিঙি মাছ, কই মাছ, তারপরে এই ট্যাংরা মাছ। হ্যাঁ, শিঙি কই মাছ বুড়ার বলে যোগাযোগ করে দিতে পারবো, কেন দিতে পারবো? আচ্ছা, আপনার নিজের আছে কি? আমার কাছে ট্যাংরাটা আছে দেখছিলাম। ট্যাংরা আছে, কই মাছ জোগাড় করে তো পুকুর থেকে দেওয়া যাবে। তাই? হ্যাঁ। যাক, এগুলো অনেকেই চায়, যদি আপনার সঙ্গে যোগাযোগ করে। যাক, এগুলো তো সময় বলে দেবে। আর ঠিক আছে, আরো কিছু যদি দরকার হয় আপনার কাছে, আমার দর্শকরা যদি জানতে চায়। লেবুখালি, হ্যাঁ, ধামাখালি, আচ্ছা, মালঞ্চ, সরবেড়িয়া, হ্যাঁ, মেদিনীপুরও মাছ দিই, কাঁদিতে মাছও বিক্রি করে? মাছও বিক্রি করি। অর্ডার হলে হ্যাঁ, ভালো জাতের টেস্টিং মাছ, পিসিআর টেস্ট মাছ আমরা দিয়ে দিই। তাই? ঠিক আছে, আপনার সঙ্গে আবার যোগাযোগ হবে আমার দর্শকরা যদি কেউ চায়। ঠিক আছে, অল্প করে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, এটা খুব ভালো লাগলো। ভালো থাকবেন।